তাহলে সারা জীবন মাথার মধ্যে থাকবে। আমি একবার মাহফিল করার জন্য ঝিনাইদহ থেকে, ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছি। ঝিনাইদহ যাওয়ার সময় মধ্যে কিন্তু পদ্মা নদী পড়ে। এই যে কয়দিন আগে যে ঘাটের মধ্যে একটা বাস নামে গেছিল, জানেন তো না? আহা, কত শতবার আমি ওইটাতে পার হয়েছি। আমি পার হয়েছি, গাড়ির থেকে নামছি, ফেরির মধ্যে আমার গাড়ি উঠে গেছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, ফেরি 3 তলা। গাড়ির থেকে এক লাফে উপরে উঠে গেছে। আমার আসরের নামাজ যায়, বেলা শেষ হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে চাপ ছিল কিন্তু ওয়াক্ত শেষ হয় নাই। ফেরিতে যারা গেছেন উপর তলায় থাকে নামাজের জায়গা, কাঠের পাটাতন করা, লাফ দিয়ে উঠে গেছে উপরে। যাওয়ার পরে কোনো কথা নাই, দেখা নাই, মোবাইল একটুখানি দেখলাম, দেখে ডেকে নামাজে দাঁড়ায় গেছি। 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ শেষ করেই ওই জায়গাতেই বসে আছি। হঠাৎ করে চোখ একটু ব্যাকা হয়েছে, দেখি ডান পাশে একটা মুরব্বী ওই যে আমার দিকে নামাজের শুরুর থেকে তাকায় আছে না নাই। 2-1বার না দেখার ভান করছি, কিন্তু নামাজ শেষ করার পরে দেখি তাকায় আছে। চিন্তা করলাম চোখাচোখি যখন হয়ে গেছে, চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন? বলছে বা তুই তো অবাক করে দিছিস। হুজুরদের দোষের কোনো শেষ নাই। কি বোধহয় করলাম, আবার অবাক কেমনে করলাম? বলছে বাবা সে অন্য খারাপ কিছু না, তোমার আগে আমি এই জায়গাতে আসরের নামাজ পড়ছি কিন্তু বড় বিপদে পড়ছিলাম। কি বিপদ? একজন আর জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? একজন বলল এদিক। সন্দেহ হলো কেবলা এদিক কেমনে হয়, একটু সন্দেহ লাগে। আরেকজন আর জিজ্ঞাসা করলাম এই কেবলা কোন দিক? এদিক। আচ্ছা বলেন তো, যেটা নামাজ পড়ে নাই এদিক বলছে, এদিক বলছে, কোনো টেনশন হবে? বলে দিছে একদিক মধ্যে। তারপরে সন্দেহ হয়েছে। পরে সামনে যে সারেং বসে থাকে, ফোকা দিয়ে নামাজ পড়বো ইশারা করছে কোন দিক, বলার পরে দেখাইছে এদিক। কিন্তু অবাক হলাম, তুমি ডান নাই বাম নাই জিজ্ঞাসা করা নাই, কিছু নাই। তুমি কি জাহাজের লোক নাকি? আসে আমি যেদিক ঠিক পড়ছি তুমি সেদিক নামাজ পড়ি। বললাম ও চাচা এই তাহলে ঘটনা। আমি তো মনে করছি হুজুর মানুষ, কি নাকি অপরাধ বোধহয় করে বসে আছি। বললাম চাচা এটা কোনো ব্যাপারই নয়, এটার জন্য আমার মোবাইলে যথেষ্ট। বলে কেমনে? বলে চাচা আমার মোবাইলে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ দিক হয়ে থাকা, এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমি ওইটা দেখে আমাদের কিবলা যেহেতু খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, আমাদের কিবলা পশ্চিম দিকে, ওইটা দেখে আমি ঠিক করে নামাজ পড়ে ফেলছি। এটা আবার কোনো আশ্চর্য কারবার নাকি? বলছে বাবারে সারা দেশ আমিও ঘুরি, আমিও তো নামাজে বিপদে পড়ি, আমাকে কি একটু হেল্প করা যায় নাকি? আমি বললাম এই তো পাইছি সোয়াব কামানোর সুযোগ। কোনো ব্যাপার না, আপনার মোবাইলে এক্ষুনি ইনস্টল করে দিব। গুগল অ্যাপসের থেকে নামায়া সাথে সাথে দিয়ে দিলে আপনার ওইটা কম্পাস চালু হয়ে যাবে। আপনার মোবাইল দেন, আমি এক্ষুনি আপনাকে অন করে দিচ্ছি। মুরব্বী উত্তেজিত হয়ে খুশি হয়ে গেছে, এতদিন পরে পাইছে একটা বেটা, এখন থেকে আমার নামাজ ঠেকাইকে। পকেটের থেকে মোবাইল বাইর করে বলছে লে বাবা এটা তুলে দে, হাতে তুলে দেখি নোকিয়া 3220। বোঝেননি বোধহয় না? বাটন বাটন, এই যে চাচা বলছে। এবার বুঝে থাকলে বলেন বাটন মোবাইলে অ্যাপ উঠবে তো? জোর করে তুলবো, উঠবে না। আপনার অ্যাপস ডাউনলোড হওয়ার জন্য ন্যূনতম আপনার ওই ফোনটার যোগ্যতা থাকা লাগবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোর বিবেককে জাগ্রত করে দিব, সত্য মিথ্যার মানদণ্ডতে তুই চিনতে পারবি, এর জন্য ন্যূনতম একটা যোগ্যতা আছে। আল্লাহ বলছেন ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। তুই যদি তাকওয়ার পথে চলিস, আমি সত্য মিথ্যা নির্ণয়ের যোগ্যতা তুই দিব, সাথে বোনাস দিব তোকে বান্দা, বোনাস দিব। কি বোনাস দিব? ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ খাতা ছিল অতীতের সব মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম, তোরে ক্ষমা করে দিব, অতীতের গুনাহ মুছবো, তোরে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন দয়ার ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই।
কিন্তু পাওয়ার জন্য ন্যূনতম কোয়ালিটি অর্জন করা লাগবে, ঠিক কিনা? আপনি গেছেন সুসরা মাছ ধরার জন্য, আর সাথে নিয়ে গেছেন গরুর গোমায়, থাকবে না এর মধ্যে? নিজের টাকায় কিনা গোমায় থাকবে না, মানে জোর করে থুব থাকবে। বিরক্ত হচ্ছেন আপনারা? যাদের খারাপ লাগবে 60 করে উঠে চলে যাবেন। আমার মাহফিলে জোর করে থাকার কোনো সিস্টেমই নাই। আপনি মন খারাপ করে থেকে বসে থাকবেন, এরকম কোনো ওয়াজ হবে না। তার মন খারাপ সে চলে যাবে, আর তার ভালো লাগবে সে থেকে যাবে, ঠিক না? অনেক বক্তা আছে কিন্তু যেতে পারবেন না, পেশাব যত লাগুক উঠতে পারবেন না, আপনার মন খারাপ চলে যাবেন। আমার খালি মাইক আলা দরকার, আর কাকো দরকার নেই, একজন লোক দরকার। কারণ আমার এগুলো সব রেকর্ড হচ্ছে, আপনি এখানে শুনতেছেন, আল্লাহ দিলে আগামী 3 দিনের মধ্যে 2 কোটি লোক শুনে ফেলবে ইনশাআল্লাহ। এই দাওয়াত সারা দেশ চলে যাবে ইনশাআল্লাহ। তবে কোরআনের মাহফিল থেকে বিনা কারণে উঠে যাওয়া আদব না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বরে এটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা অর্জন করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার একটা মানদণ্ড ঢুকাই দিবেন। এর জন্য ধনী হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না, আলেম গয়রে আলেম শর্ত নয়, কিন্তু জীবনে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমি রব্বুল আলামিনকে ভয় করে চলি, ঠিক না? বলছেন তো আওয়াজ দিয়ে ঠিক, তো দাড়ি কাটেন কে? আয়নার সামনে আল্লাহ দেখে না, এই জন্য কাটি, তাই তো না? বয়স হয়নি এখনো নাকি? বলছে বাবা তোমার চাচি আম্মার লাইক করে না, চাচি বলে পছন্দ করেন, এই জন্য উনি দাড়ি রাখে নাই। আরেকজন বলছে হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়ের পরে দেখেন। বললাম ঘটনা কি? বলছে যেই মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাড়ি নাকি পছন্দ করে না। ফতুয়া দিয়ে গেলাম, যেই মেয়ে বলবে বরের দাড়ি পছন্দ করে না, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ না। আমার নবী দাড়ি কাটে নাই, দাড়ি রাখতে বলছে। পৃথিবীর সব পয়গম্বর দাড়ি ছিল, আল্লাহ নবী দাড়ি ছেড়ে দিতে বলছেন, মুখ ছোট করতে বলছেন। আর যে বেয়াদব মহিলা তাকে বলতেছে দাড়ি রাখা যাবে না, তার মানে সে প্রকারান্তরে আল্লাহ নবীকে অপছন্দ করে। আমার নবীর আদর্শ যে পছন্দ করে না, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটা গেল 1 নম্বরে। 5টা পয়েন্ট বলবো, এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা কত তোর লাগবে, কত তোর লাগবে শোন। তুই যদি মুত্তাকি হস, আমি রাব্বুল আলামিন তোর জন্য 2 নম্বর নিয়ামত যেটা দিব, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি রাব্বুল আলামিন তোর জন্য খুলে দিব। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ কোরআনুল কারীম সূরা আরাফ, আমার কথা নয় আল্লাহর কথা, 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর আমার নবী একটা হাদিস বর্ণনা করেছেন, 2টাই আপনাদের কাছে বলবো, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলছেন, আয়ে নবী আপনি জানাই দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোন একটা জনপদের মানুষেরা আমানু, 1 নম্বরে তারা যদি একবার ঈমান আনার মতো ঈমান এনে ফেলতো, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে যদি চলতে শুরু করতো। আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিয়েছে ওইটা পার করে যায় না। আল্লাহ যা মানা করছেন, মানা মানে মানা, মানা মানে মাঝে মাঝে একটু নিজের বুদ্ধি খাটায়। 30 রোজা পর্যন্ত হিজাবি বোরকাওয়ালি, মরাবাড়িত গেলে ঢাকানি, কিন্তু যেই না ঈদের দিন ওই দিন উনি 3 পিস নাই না? আপনার এলাকায় আমদানি, মিথ্যা কথা বলবেন না। 3 পিস কোত্থেকে আসলো? আরেক পিস কই? 2 পিস। একটা তো গলার মধ্যে পেশায় পিছন দিকে পেছনে পিস হিসাবে দেখায় যায় না, কথা ঠিক না? আমার মা বোনেরা আসছে, তাহলে আপনার বুদ্ধিতে চললে হবে না। আল্লাহ যেই পর্যন্ত বাউন্ডারি দিছে এইটা বান্দা অতিক্রম করে না। ব্যবসা করে, হালাল দোকান, হালাল মাল, হালাল কারবার, কিন্তু মিথ্যা কথা বলে। আপনার সাথেও বলছে, আপনি খেয়াল করেন নাই। আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, আছে না? না, দুপুর 12টার সময় আপনাকে বলছে আপনি আমার বোনের কাস্টমার, যদি সকাল থেকে ঠিক করলো কি? কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না না, আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিয়েছে ওইটা অতিক্রম করে না। হ্যাঁ বাচ্চারা সামনে আসো, এদিকে আসো, স্টেজে আসো, স্টেজে আসো। ভিআইপি শ্রোতা, ওরা ওয়াজ শুনলেই কি না শুনলেই কি, ঠিক কি না? আসো আসো, বসো, বসো। মাশাআল্লাহ,
আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। ওদের ওয়াজ শোনার দরকার আছে? কোনো দরকার নেই। আন্দাজি ওদের আমলই শুরু হয়নি, ছোট্ট ছোট্ট মানুষ, ওরা তো আমাদের জন্য নিয়ামত নিয়ে আসছে, ঠিক কিনা? কতগুলো মুরব্বী আছে সেই তেরা তেরা, আপনার এলাকা অবশ্য নাই। মসজিদে গেছে, যাই অল্প একটুখানি হয়তো একটু হাসিছে, অল্প একটু কথা বলছে, যাবে কোথাও। উনি আত্তাহিয়াতুলিল্লাহ সালাতে কার বেটা রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খালি নামাজ শেষ হতো দেখাচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কি হুজুর আজকে এত লম্বা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, এমন ঝাঁকি দিছে ওই যে মসজিদ থেকে বাড়াইছে, ওর আর মসজিদে আসে না। এরকম কিছু বুড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি বাচ্চাকে কি ভুল করলেন আপনি জানেন না। ওই বাচ্চার জন্য আপনার পকেটে 5 টাকার চকলেট থাকবে। আহা, ডাকতে বলছেন বাবা এদিকায়, চকলেট নেই, হাসছিলি? আর যান হাসবি না দাদু, হাসা হয় না নামাজের মধ্যে। আসরে যদি না হাসিস 2 চকলেট। ওই চিন্তা করছি, ওরে আল্লাহ, হাসে 1 চকলেট, না হাসে যদি 2 হয়, আসরে আরো 2 বন্ধু নিয়ে গেছে, সব চকলেট পাওয়া যাবে। ওই দাদা 2 জনাকে নিচে খেয়াল করে 2 পাশে দাঁড়াইছে। ছোট ছোট মানুষ তো হাসাহাসি করতেই পারে। নামাজের পরে 2টা করে চকলেট দিছে, দিয়ে বলছে না হাসলে মাঝে মাঝে চকলেট। কত চকলেট খাবে? 3 দিন পরে 5 টাকার একটা কয়েন ধরে বলছে চকলেট খাওয়া লাগবে না, এটা দিয়ে আইসক্রিম খাস যা, কিন্তু নামাজ কিন্তু মিস করা যাবে না দাদু। এক কথায় 2 কথাও নামাজ শিখে ফেলছে, আর হাসে না, মসজিদেও আছে। আপনার প্রতি তার একটা সব দিল হয়েছে। আপনার মৃত্যুর ঘোষণা এসে গেছে, বর্ষাইল মাঠে জানাজা হবে, আপনার মৃত্যু, আপনি দুনিয়াতে চলে গেছেন। কেউ আপনার জন্য হয়তো দোয়া করে না। এই 3 পিচ্ছি শুয়ে শুয়ে আল্লাহর কাছে সিজদায়, তাসবিহ ঠিক মতো করতে পারে না হয়তো, কিন্তু যতবার সিজদায় যায় আল্লাহর ফেরেশতা আপনার কবরের মধ্যে ডাইরেক্ট সওয়াব পাঠায়। আপনি কামাই করতে জানেন না জন্য বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন, ঠিক কি না? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুন। ওয়াজ শুনবে তো? হ্যাঁ বসো, ওয়াজ শেষের পরে ঈদের টাকা দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ওয়াজ শোনো তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নম্বরে তুমি যে আসমানের বরকতের দরজা খুলতে তাও কথা সংক্ষেপে এদিক ওদিক বেশি চলে গেছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন 1 নম্বরে কোন জনগোষ্ঠী যদি ঈমান আনে, আর 2 নম্বরে যদি তারা আল্লাহকে ভয় করে চলতে শুরু করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। আওয়াজ দিয়ে বলেন তো আসমানের মালিক কে? হয়নি হয় নাই, দিল দিয়ে বলেন আসমানের মালিক কে? 7 আসমানের মালিক কে? আল্লাহ বলছেন বান্দা লা ফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ রব্বুল আমিন খুলে দেব তাদের জন্য বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের যত দুয়ার আছে, ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, তোমার এই 2 গুণের কারণে আমি রব্বুল আলামিন তোমার জন্য খুলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উদাহরণ দিচ্ছেন, শোনো শোনো আমার উম্মত, নবীজির উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার, আরো মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের একটা বিশেষ চিত্র আছে, একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা আর ইহুদি আর নাসারাদের দৃষ্টান্ত একটা লোকের মতো। কার মতো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, ইহুদি আর নাসারা আর তোমরা হচ্ছে কেমন জানো নাকি? তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো কোনো পয়গম্বরের উম্মত, কিন্তু উম্মতে মুহাম্মাদি আর ইহুদি নাসারার মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহর কাছে চিত্রের দিক দিয়ে। আল্লাহ নবী বলছেন, একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায়িক শ্রমিক দিতে, দেওয়ার পরে বুঝানোর জন্য বলছি, নবীজি 1 কিরাত বলেছেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝানোর জন্য বলছি। আল্লাহ নবী বলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাজ করেছে, সূর্য উদয় সূর্যাস্ত, 1 কিরাত পাইছে ধরেন 1000 টাকা। আরেকজন দুপুরবেলা আসছে, দুপুরবেলা এসে বিকাল বেলা চলে গেছে, কাজ কি বেশি করছে না কম? ওইও পাইছে 1 কিরাত। আমার নবী বলছেন, আর একটা লোক আছে, একটা গ্রুপ আছে, যারা বিকাল বেলা আসছে যখন সূর্য ডাউন হয়ে গেছে, সূর্য তেজ নাই, অল্প একটু কাজ করতে করতে সূর্য ডুবে গেছে, তাকেও দেওয়া হয়েছে 1 কিরাত।
তাহলে কাজ তিনজনকে আলাদা আলাদা না একরকম? কিন্তু কাজ আলাদা আলাদা, কিন্তু তাদের যে উজরত, তাদের যে মজুরি, সেইটা কি কম না বেশি? সমান সমান পেয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, এইটা শোনার পরে ইহুদি নাসারারা অসন্তুষ্ট হয়ে বলল, আমরা কাজ বেশি করলাম, এই লোক অল্প একটু কাজ করে সব পেয়ে গেল, কেমন কথা হলো এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের হকের ব্যাপারে কোনো জুলুম করছি নাকি? ক্বালু লা, না। কাজ করলে যে তুমি এইটা পাবে, তোমার কি টাকা কম দেওয়া হয়েছে? না, টাকা তো পাইছ। আমি কি জুলুম করছি? না, আমি তো জুলুম করি নাই, কারণ তোমার টাকা যদি কম দিতাম তাহলে তোমার জন্য হতো। আল্লাহ এরপরে নবীকে বলছেন, ক্বালা ফাইন্নাহু ফাদলি আতিহি মান শিতু, এটা আমার অনুগ্রহ, কে কম কাজ করে সমান টাকা পাবে, কে অর্ধেক কাজ করে সমান টাকা পাবে, কে বেশি কাজ করে সমান টাকা পাবে। টাকা তো পাইছো, কিন্তু কাজ কারে কম করাবো বেশি করাবো, অল্প করাই কারে বেশি দিব, এটা আমার অনুগ্রহ, আমি আল্লাহ যার উপরে তাই করতে পারি। আল্লাহ বলছেন, আল্লাহ এই অনুগ্রহটা উম্মতে মুহাম্মাদীকে করেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এক লোক আছে বনি ইসরাইলের মধ্যে, হাতের মধ্যে যে তলোয়ার তুলছে, তোলার পরে 1000 মাস চলে গেছে, একাধারে যুদ্ধ করে গেছে, কোনদিন এই তলোয়ারই নামায় নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, করলেন 83 বছর 1000 মাস, পুরে আল্লাহ, আমার আব্বা মরে গেছে 70 বছরে, অর্ধেক বছর 35 বছর ঘুমাইছে, 10 বছর খাওয়ার পায়খানায় গেছে, বুঝ হতে হতে 15 বছর লাগছে, এই ইবাদতই করছে 3 বছর। আর এই লোক নাকি 83 বছর হাতের থেকে আল্লাহ রাস্তায় জিহাদের তলোয়ারই নামায় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ। আল্লাহ বললেন, শেষ না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার আল্লাহ তোমার জন্য এমন রাত দিয়েছে, এক রাত সর্বনিম্ন 1000 মাস। উপরেরটা গোপন করে রাখলাম, তোরে জান্নাতে ঢোকার জন্য যত দেওয়া লাগবে তত দিয়ে দিব। আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার আছে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, নবী আপনি জানাই দেন, এটা বুখারীর হাদিস, ওই মানুষগুলা এই ফজিলত যদি পেতে চায় তাহলে তাদের জীবন থেকে 2টা জিনিস দূর করা লাগবে। বলবো? শোনার জন্য, মানার জন্য, ঠিক না? 1 নম্বরে, দোয়া করলে কারো সাথে তুলনা দিবে না, তুলনা করে দোয়া দিবে না। আল্লাহর কাছে তোমারটা তুমি বেশি বেশি করে যাবে, উমুককে দিলু তাহলে আমার পথে, না না, আপনার তুলনা দেওয়ার দরকার নাই, আল্লাহর ভান্ডার অফুরন্ত আল্লাহর কাছে চান। আর 2 নম্বর, কারণ নিয়ামত দেখলে ঈর্ষান্বিত হবা না। আমার থেকেও বোকা ছিল, বোকা লোকের এত কিছু হয়ে গেল, আমার বেটা 1 নম্বর রোলার, এটা 37, ও মেডিকেলে চান্স পেলো, আমারটা পারলো না, হিংসায় খালি জলে আর জলে, আছে না? না বলতে পারে না, কিন্তু জ্বলে যায়। আপনি যদি এই নিয়ামত পেতে চান, কারোর সাথে দোয়ায় তুলনা দিবেন না, আর কারো নিয়ামত দেখে হিংসা করবেন না। আল্লাহ অল্পতে চাইলে আপনাকেও আমাকেও দিতে পারে, ঠিক না? তাহলে 2 নম্বর নিয়ামত, আসমান আর জমিনের বরকতের দরজা যদি খুলতে চাই তাহলে আল্লাহকে ভয় করে চলা লাগবে, ঠিক না? তবে মাঝে মাঝে বাপ মাকেও ভয় করে চলা লাগবে, আল্লাহকে ভয় না করলেও চলবে। আব্বা আম্মার সামনে বিড়ি খায় না, কিন্তু দোকানের সিপাই পিছন দিকে টানে, এরকম বর্ষাইলে তো নাই না? এটা তোমার বয়স 25 বছর, মাজা এত চিকন কেন? এত গ্যাটিস প্যান্টের পকেটের মধ্যে মানি ব্যাগে কিছু নাই, তার থেকে চাইয়া ওই কাঠগুলা ঢুকাইয়া মোটা করছে পাশা। ঘটনা ভিন্ন। উনি যখন টানার সময় নরমাল জিনিস টানে না, টানার আগে ভিতরের মাল ফেলে, এরপরে ছোট পুরিয়া ম্যানেজ করে, ওটা কাটে কাটে ওর মধ্যে ঢুকায়। আপনি মনে করতেছেন নরমাল টান, ওটা নরমাল টান নয়, ওটা নওগাঁর ঐতিহ্যবাহী টান। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। এটা নওগাঁ অঞ্চলের সেই আদি আসল গাঁজা।
উনি বাপ মাকে ভয় করে খায় না, কিন্তু আল্লাহকে ভয় করে খায়। হ্যাঁ, কোন জায়গায় বলতেছেন বুঝে বলুন। কিন্তু খবরদার প্রিয় ভাইয়েরা, সাবধান আমাদের জন্য। এরপরে চলেন সংক্ষেপ করে দেই। 3 নম্বর বড় আশ্চর্য প্রজেক্ট। আল্লাহ বলতেছেন, ও তরুণ ও যুবক, রিজিকের টানাটানি আসেনি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের টানাটানি কেবল দূরই করব না, এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা তোর হিসাব যেখানে শেষ, আমি আল্লাহ দেওয়া সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, ওমান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা, দেখবে কোনো রাস্তা নাই, কিন্তু আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিব। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর হিসাব থাকবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ তোরে খাওয়াবো। ওই এত লোক, কোনো ফাঁকা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, এ নাই, সে নাই। আল্লাহ বলছে, ব্যাক কর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আল্লাহর কোরআনের আয়াত বলতেছে, আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, দুনিয়ায় কোনো বিচরণশীল প্রাণী নাই। আওয়াজ দিয়ে বলেন, প্রাণী আছে না নাই? যারা বললেন না, বোঝেন নাই, প্রাণী আছে না নাই? আল্লাহ বলছেন, ইল্লা, তবে আছে যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারছি। রিজিকের দায়িত্ব না আমি আল্লাহ কাউরে পাঠাই নাই। আর তুমি বলো আমার চাকরি নাই, তুমি বলো আমার ব্যবসা নাই, একই বাজারের মধ্যে একই ধরনের এতগুলা দোকান, আরেকটা দোকান দিলে আমারটা কেমনে চলবে? পজিশন ছাড়া এটা দোকান, এই জায়গায় কে কিনতে আসবে? এই চিন্তা তোমার না। আল্লাহ বলছেন, তোমার দায়িত্ব 3টা জিনিস পূরণ করা। তুমি কি অ্যান্ড্রয়েড ফোন না বাটন ফোন, এটা আগে হিসাব করো। তুমি যদি ওই সফটওয়্যার ইনস্টল করার মতো যোগ্যতা নাও, ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোর রিজিক এমন জায়গা থেকে খাওয়াবো তুই গুনে গুনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আমি একবার এই গাইবান্ধা গেছিলাম। গাইবান্ধা যাওয়ার পরে নাম বলে দিলে চিনে ফেলতে পারে, এই জন্য নাম বলতেছি না। 105 বছর বয়স মুরব্বীর, সুবহানাল্লাহ, ওনার বাড়িতে গেছি, মনে হচ্ছে রিক্সা নিয়ে যাওয়া লাগবে, এ মাথা তো মাথা শেষ হয় না। বলে, ওরে চাচা, বসার জায়গা থেকে খাওয়ার জায়গায় এত দূর কেমনে হয়? কই, আল্লাহ দিছে, আমি কি করবো? পেট্রোল পাম্প উনার, জমি জমা আমার, ডানে জলে উনার। চাচা কি অবস্থা, পড়ালেখা করছে? বা পড়ালেখা, আমরা গরিব মানুষ ছিলাম তো, আব্বা ছোটবেলাতে আমার পড়াতে পারেনি। ও বাবা, এতগুলা কেমনে হলো? চাচা ব্যাপার কি? চাচা ঠিক করে বলেন। দেখবেন যারা একটু বড় লোক হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তারা তখন অনেক কৌশলে নানান হেকমত করে গল্প করে, অমুক সময়টা ইনভেস্ট করছিলাম, তারপরে বুদ্ধি খাটালাম, তারপরে দোকানটা নিয়ে রাখলাম, আমাকে অমুকে বলো ওই কপ চায় আছে না? ওই চাচার ব্যাপারে আমরা চিন্তা করছি, কিভাবে বোধহয় বলবে। বলছে, বা আমি আমার তাহাজ্জুদের নামাজ পড়িচ্ছিল, আর তাহাজ্জুদ খেলে আল্লাহ কাছে, আল্লাহ তোমার বড় লোক বানা। এইরকম সরল মানুষ আমি আল্লাহ জমিনে দেখি নাই। বলছে, আল্লাহ খালি বলিস, আল্লাহ আমি তোর গোলাম, তোর দিলে তো সমস্যা নেই, আমার খালি বড় লোক বানা। আল্লাহ আমাকে এতই দেওয়া দিছে, তোর বাড়ির ড্রয়িং রুমের থেকে খাবার দেখা বলছে রিক্সার যাওয়া লাগবে। বাড়ি আমার এত বড় বাড়ি দরকার কি? আল্লাহ দিছে যে বাড়ি এইটুক ছিল, পরে একজন বেঁচেছে, ওটাও লিখছিল, জোড়া দিছে, আরেকজন বেঁচেছে, ওটাও লিখছে, ওটাও জোড়া, 5 বাড়ির জোড়া দিয়ে একবারে। ওই আল্লাহ তো খালি ওই গাইবান্ধার জন্য আছে, আমাদের বদল গাছের দিকে নজর দেওয়ার সময় নেই, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসি বান্দা তোমার জন্য, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফায়দা হচ্ছে, রিজিকের গায়েবের থেকে আমাদের জন্য চলে আসবে। দায়িত্ব কি? আল্লাহকে ভয় করে চলে লাগবে। তুমি ল্যাপের তলে মনে করো আল্লাহ দেখে না, তুমি মোবাইলে যে খারাপ জিনিস দেখো, তুমি বাথরুমের মধ্যে যে গুনাহ করো মনে করো এখানে মধ্যে আল্লাহ দেখে না, তাহলে আল্লাহর প্রতি তোমার তো কোনো আস্থাই নাই। তাহলে তোমার বসদের বস
তোমার বসের সামনে তুমি টাইমলি যাও, টাইমলি আসো, কাজ না থাকলেও মিশাই লেখার ভান করো, আর আল্লাহর সামনে তুমি এইগুলা করো না, তার থেকে আবার তুমি এত রিজিক পেতে যাচ্ছ, এটা তো সভ্যতার জ্ঞানের মধ্যে পড়ে না, ঠিক কিনা? আল্লাহ যা দিচ্ছে এটা র্যান্ডম, আল্লাহ মেরে ফেলতেছে না। সূর্য যাওয়ার লাগবে কাফের মুশরিকের টাইম, ওর জন্য যা লাগবে অক্সিজেন কাফের, এই র্যান্ডমটা পাচ্ছি আমরা। কিন্তু এক্সট্রা পেতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। 7 দিন করে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার তকদির ঘুরাই দিবে। 4 নম্বরে আর 2টা পয়েন্ট শেষের দিকে চলে আসছি। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার জন্য 2টা জিনিস দিবেন। 1 নম্বর তার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় সবচেয়ে বড় কষ্টের নাম পেরেশানি, ঠিক না? কোটি কোটি টাকার মালিক কিন্তু ভয় পায়, কখন বোধহয় গুলি করে দেয়, কখন বোধহয় ডাকাতি হয়ে যায়। গরুর খামারটা অনেক বড় কিন্তু ভয় লাগে, কখন বোধহয় মরে যায়। পুকুর তো বিশাল বড় কিন্তু মনে হয় কে যেন পকেটের মধ্যে ইন্ডিলের 1 বোতল নিয়ে টপ করে যদি ফেলে দেয়, পুরা পুকুরের মাছ একদিনের মধ্যে গ্যাস হয়ে মরে যেতে পারে। তাহলে পেরেশানি আছে না নাই? টাকা থাকলেই যে পেরেশানি নাই কথাটা কিন্তু এরকম নয়। টাকাওয়ালারও পেরেশানি, টাকা ছাড়া লোকেরও পেরেশানি আছে। আল্লাহ বলছেন এইটা কি দূর করে নিতে চাও আর তোমার গুনাহটা কি মাফ করে নিতে চাও? আল্লাহ বলছেন দুনিয়ায় যদি এই প্রমাণ তুমি দেখতে চাও, তুমি আল্লাহর জন্য তাকওয়াদার হয়ে যাও, আল্লাহকে ভয় করে চলতে শুরু করো। যা আল্লাহ মানা করছে সেইটা আর করব না, শুধু 2টা জিনিস ছাড়া। একটা হচ্ছে ব্যবসা পাতি করার সময় কিছু মিথ্যা কথা বলাই লাগে, ঠিক না? তোমার কেমনে চলবো তাছাড়া দুনিয়ায়? কিছু মিথ্যা বলাই লাগে, ঠিক কিনা? আর মাঝে মাঝে আল্লাহর হুকুমের বাইরে নিজেদের ইচ্ছা মতো চলা লাগে। আমদানি কথা বলেন না, নাতি নাতকুররা চাই, এলাকার লোক অনেক সময় চায়, এই জন্য করা লাগে, ঠিক কিনা? আবার না আপনার বাড়িতে বিয়ের সময় যে 7 দিন ধরে চললো, আপনি যে হাজী সাহেব, ওটা কার হুকুমে চললো? কথা বলেন না। আপনার বেটা যে পিকনিক খাওয়ার নাম করে ঈদের মধ্যে টেন্ট বানায়া ওর ভিতরে যে ডিস্কো 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 মারলো, আবার আপনার বাড়িতে এসে রাত্রেবেলা থাকলো, আপনি যে কিছু বললেন না, ওটা কার হুকুমে তাহলে হলো? আল্লাহ বলছেন বুঝ করো, ঠান্ডা মাথায় বুঝ করো। পরিবারের বরকত নাই কেন? তুমি নামাজ পড়ো, তোমার বাড়িতে তোমার বউ নামাজ পড়ে, আর তোমার বাড়ির থেকে লাস্ট 3 মাস 4 মাস হয়ে গেছে তোমার বাচ্চা কোনোদিন ফজরের নামাজে গেল না, তুমি একদিনও কিছু বললে না, আর তুমি মসজিদের ভিতরে খালি বলতেছো আপনারা আতিনা ফিদ দুনিয়া। এত সোজা না, সোজা না, সোজা না। ঠিক জোরে হয় নাই মানে বাড়িতে বাড়িতে সমস্যা আছে। আমার আল্লাহ বলতেছেন বান্দা একবার যদি তাকওয়াদার হতে পারো আর আল্লাহর দিকে বুঝ করে যদি চলতে পারো, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি রব্বুল আমিন তোর গুনাহ খাতা মুছে দিব। গুনাহ খাতা মুছা মানে আপনার পেরেশানি মুছে যাওয়া। রে ভাই, দুনিয়ায় পেরেশানি দিয়ে কি করবে? 2 দিনের দুনিয়া একটু পেরেশানি হতে পারে, কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে আল্লাহ যদি বলে একবারে আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর বান্দাই বাম হাতে আমল না মানে, আল্লাহ নবী বলছেন ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে যাবে তার জন্য। এই জন্য নবী দোয়া করছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার বাম হাতে আমল নামা দিও না, হিসাব সহজ করে দাও। তার হিসাব সহজ মানে তার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহর দিকে তাকায়া চলবে যে আল্লাহ তার এই পেরেশানি দূর করে দিবেন আর তার গুনাহ খাতা মুছে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মুছে দিবেন আল্লাহ, দেখতেই পাবি না কেউ যার গুনাহ আছে। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতে যাবে। ও ছিল 1000 বছর বড়, আমার বয়স 40 বছর, ফস করে জান্নাতে যাবো, ও ধরে ফেলবে তো। আল্লাহ বললেই হবে নাকি? তুমি আদের লোক, আল্লাহ বলছে আমল নামা চেক করে দেখো, ওমা গুনাই শুরু হয়নি, সওয়াব না থাকলেই কি? সুবহানাল্লাহ বললেন না? না ওরে ভাই, আমার তো জান্নাতে যাওয়ার জন্য আমার গুনাহ থাকা চলবে না, তাই তো নাকি? আমার সব কদ্দুর আছে দেখার দরকার নেই, আমাদের গুনাহ নেই, আমার তো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুছে দিয়েছে, দেখ আমল নামা দেখ,
আল্লাহ বলতেছে আমি বান্দাকে দিব ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমার কথা নয়, সূরা আনফাল 29 নম্বর আয়াত। আপনার এই মসজিদের মধ্যে মারিফুল কোরআন আছে, তাফসীর খুলে দেখে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত দান করেন। সর্বশেষ আজকের 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমার বান্দার জন্য এত কিছু তো দিলাম, কিন্তু আসল নিয়ামতটা আমি আমার বান্দার জন্য আলাদা করে রেখে দিব। মাহফিলে সবাই আসছে, কিন্তু এই যে আমাদের পোস্টার, এই পোস্টারের মধ্যে সহসভাপতি বিশেষ অতিথির আলাদা কিছু নাম আছে না নাই? প্রতিষ্ঠানের স্বার্থেও আছে, আবার ব্যক্তিগত তাদের আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন ওই কারণেও আছে। কথা বলেন। আল্লাহ সকলকেই সম্মানিত করেছেন মানুষ হিসাবে, কিন্তু এক্সট্রা কিছু খাতের আছে না নাই? সভাপতি সাহেবকে যাদের খাওয়াইছে তার থেকে বেশি আমাকে খাওয়াইছে। যেই মাছ রান্না করেছিল ওটার মাথা ওনাকে দেয়নি, বলছে সভাপতি সাহেব পেটিটা খান, পেটিটা খান, কিন্তু মাথা দিচ্ছে না কেন? মাথা তোলেই নি বাসনের, ওটা হুজুরের জন্য। কথা ঠিক কিনা? সভাপতি সাহেব আমার আপন মানুষ, উনি মাইন্ড করবে না আশা করি, ঠিক কিনা? রান 2টা ছিল, একটা দিয়ে বলছে আরেকটু দেই, কিন্তু মনে মনে আছে আর দেওয়া যাবে না, আরেকটা হুজুরের জন্য। কথা বললেন না? আমি উদাহরণটা বোঝানোর জন্য বলছি, ছোট বড় বোঝানোর জন্য বলছি না। আল্লাহ বলছেন ও বান্দা, আমার ইমানদারদেরকে আমি তো জান্নাত দেব, কিন্তু যে বান্দারা আমাকে হিসাব কিতাব করে দুনিয়ায় চলছে, সব মানুষের সাথে তো এক জান্নাতে তাকে ঢুকাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমি রাব্বুল আমিন একটা নিয়ামতপূর্ণ আলাদা উদ্যান রাখবো। যেই বান্দার সামনে সুযোগ ছিল মিথ্যা বলার, কিন্তু ওই বান্দা বলে নাই, ব্যাপারটা হয়ে চললে কেউ কিছু বলতো না। আর বান্ধবীরা বলছে রাখ রাখ, বিয়ের সময় একটুখানি এরকম করা যায়, ঈদের দিন একটু বাইরে হলে কিছু হয় না, এখনো বয়স হয়নি, রাগ দাড়ি কাটা লাগবে না। আরে প্যান্ট টাকনুর উপরে উঠলে মানুষ কি বলবে? ও কিচ্ছু গুনে নাই, কিচ্ছু গুনে নাই, আল্লাহকে ভয় করে চলছে। আমার আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে, ওই ছোটবেলারটাও দেওয়া লাগবে, বড় বেলারটাও দেওয়া লাগবে। আমি তো এটা হারাম দেখতে পারি না, অন্যায় করতে পারি না। ওই বান্দা যখন চলছে, আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। বলছেন তাদের জন্য জান্নাতে নাঈম দিয়ে দিব। আর আপনি জিজ্ঞাসা করেন তো উম্মতের কাছে, মুসলমান আর মুজরিম, মুমিন আর অপরাধী, এই দুই দল কি এক হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই দুই দল এক হতে পারে না। আল্লাহ এরপর একটু রাগ করে বলছেন, এরপরে আল্লাহ মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের যে তোমরা একটুখানি হিসাব কিতাব করতেছো না? ব্যাপারটা কি? আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তোমাদের কাছে কি এরকম কোন কিতাব আছে নাকি যে তোমরা যা ইচ্ছা তাই করবে? এরকম কোনো কিছু বলা আছে না কিতাবে? তুমি বলে দিছি আল্লাহ কি করবে আর কি করবে না, তাও তার লাইনে আসতেছো না কেন? এত কিছু তুমি বললাম তাও কথা শুনিস না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিতে চান, তাহলে আমরা কি নেওয়ার জন্য রেডি আছি? ইনশাআল্লাহ নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মুত্তাকি হয়ে আমাদেরকে চলার মতো তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। একটু আবার সামারি করে দেই, উঠবেন না, দোয়া করে যাব। প্রথম দিকে কি বলেছি? যেমন তেমন কোরআন শোনার জন্য আসি নাই, যেমন তেমন মাদ্রাসার সাথে খাই খাতির আপনাদের নয়, যেমন তেমন বৈঠকে 1.5 ঘন্টা বসেছিলাম না। এটা এমন বৈঠক আমাদেরকে সফল বানায়া আমাদেরকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য আসছে, ঠিক কিনা? আর দ্বিতীয় পর্যায়ে বলছি, আল্লাহকে ভয় করে যদি আমরা চলি, মুহসিনিন যদি আমরা হই, মুত্তাকি যদি হই, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কমসে কম কয়টা? ভুলে গেছেন কয়টা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, কথাগুলো শুনে বুঝে আমল করার জন্য তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করে নেন। প্রিয় ভাইরা, এই প্রতিষ্ঠানের অনন্যতা অনেকগুলো আছে। সব প্রতিষ্ঠানে আদায় করে, টাকা তোলে, আছে না নাই? এরা বলছে কোনো টাকা পয়সা আপনার তুলতে হবে না, আপনি খালি ওয়াজ করে যাবেন। প্রিয় ভাইরা, নওগাঁর কোন মাহফিলের ইতিহাসে আমার প্রথম এই কথা কেউ বলছে